নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম এক্সারসাইজ নিয়ে। আসলে কি কি এক্সারসাইজ করা লাগে একটা বডি তৈরি করতে গেলে, সেসব এক্সারসাইজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন, ভিডিওটা টানবেন না, তাহলে শিখতে পারবেন না। তো দেখুন, আমার যেহেতু একা আমি ভিডিওটা করছি, ক্যামেরা আমার নিজের হাতেই, তো সেহেতু একটু কষ্ট হবে। তো দেখেন, প্রথমত কিন্তু আমরা এই পুশ আপটা দিয়ে নিব। এই পুশ আপটা 12 থেকে 15টা এই পুশ আপ দিয়ে নেব। এরপরে যে পুশ আপটা আছে দেখেন, এরপরে যে পুশ আপটা আছে এখানে এইটি অ্যাড করতে পারেন। ব্যাস, আমার পুশ আপটা আপাতত শেষ। এবার চলে যাব অন্য অন্য ওয়ার্কআউটে। তো এবার দেখাবো, দেখেন আমার হাতে কিন্তু দুটো ডাম্বেল আছে। এই ডাম্বেল দিয়ে কিন্তু আমি তার আগে বলি, আমার যে হাতের মাসুলটা আছে, অনেক ভাইয়েরা আছেন বডি যাই হোক হাতের মাসুলটা দরকার। তো তাদের জন্য বলছি যে হাতের মাসুলটা কিভাবে বানাবেন। আসলে শুধু হাতের মাসুল হলে কিন্তু বডি ভালো দেখায় না। আপনাকে পারফেক্ট বডি তৈরি করতে গেলে কি কি এক্সারসাইজ করা লাগবে, আমি সম্পূর্ণ সব এক্সারসাইজগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এক সেট দিলাম, আমি কিন্তু 3 সেট করব। আমি কিন্তু এক সেট দিয়েছি কেবলে, এভাবে কিন্তু আমি 3 সেট করব। তো ভিডিওটা একটু লং হয়ে যাবে। আমি সকালবেলায় তো ভিডিওটা লং হয়ে যাবে। আমি 2 সেট দিয়েছি, এরপর আরো এক সেট বাকি আছে। আর প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে আপনারা অবশ্যই কিন্তু একটু রেস্ট দিয়ে নেবেন। একটু রেস্ট না দিলে কিন্তু হবে না। তো ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটা পরিপূর্ণ বডি তৈরি করতে গেলে কি কি ব্যায়াম লাগে আপনারা সব ব্যায়ামগুলো এখানে পাবেন।
গেল আমার 3 সেট। দেখেন আমি পরিপূর্ণভাবে 3 সেট মারছি, এর ভিতরে কিন্তু আমার বাইসেপটা পাম্প করছে। এর ভিতরে দেখেন আরেকটা এক্সারসাইজ আছে। এক্সারসাইজটা খুবই কার্যকরী একটা এক্সারসাইজ। প্রতি সেটে 15টা করে দিতে পারবেন, কি 12টা, আপনি যেইটা যা পারেন। আপনার এক্সারসাইজের সাথে কিন্তু শ্বাস প্রশ্বাসের একটা ব্যাপার আছে, মানে নিঃশ্বাস ছাড়া এবং নেওয়া, এর সাথে কিন্তু একটা বিশাল একটা সংযোগ আছে। এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে। তো আরেক সেট দিব। আমার যে বাইসেপের যে ওয়ার্কআউটটা আছে, আমার বাইসেপের ওয়ার্কআউটটা কিন্তু এই মুহূর্তে আমি শেষ করলাম। এরপরে আমি চলে যাব এই ট্রাইসেপের ওয়ার্কআউট। এই ট্রাইসেপের ওয়ার্কআউট করব। এরপর আছে ডেল্ট আছে, ডেল্ট মানে ব্যাক আছে। সব এক্সারসাইজগুলো আমি একে একে আপনাদের সামনে দেখাবো যে একটা বডি তৈরি করতে গেলে প্রতিদিন কি কি এক্সারসাইজগুলো করা লাগে। তো আমি প্রথমত ডেল্ট ফ্রন্টের যে মাইটটা আছে সেটা দেব। এক সেট দিছি। এর ভিতরে আমি একটা মূল্যবান কথা আপনাদের সামনে বলবো। দেখেন আমি যে এক্সারসাইজগুলো করছি, আপনি যে প্রতিদিন এই একই এক্সারসাইজ করবেন এইটা কিন্তু হবে না। কারণ এই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে ভাগ ভাগ করে করতে হবে। আপনি আজকে বাইসেপ করবেন তো কালকে ট্রাইসেপ করবেন, আজকে ট্রাইসেপ করবেন তো কালকে বাইসেপ করবেন। এইভাবে ভাগ ভাগ করে পাট পাট করে করতে হবে, মানে প্রত্যেকটা মাসুলকে কিন্তু রেস্ট দিতে হবে।
আর খুব বেশি একটা ওয়েট নেওয়ার চেষ্টা করবেন না। ওয়েটটা নেওয়ার চেষ্টা করবেন আপনি যতটুকু পারেন ততটুকু নেবেন, কারণ ইনজুরি হওয়ার সমস্যা আছে, সেদিক থেকে একটু সাবধান থাকবেন। আর এক সেট আছে আমার ডেল্টের, ডেল্টের এক্সারসাইজটা এখন শেষ করলাম, এরপরে চলে যাব শোল্ডার। এখন করব শোল্ডার, শোল্ডার ট্রাপস। এই ট্রাপসের ব্যায়াম করব। তো আমি হালকা একটু রেস্ট নিব, যেহেতু এক নাগাড়ে ব্যায়াম করাটা ঠিক না, একটু রেস্ট নিয়ে দিয়ে করতে হবে। আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি রেস্ট না নিয়ে করছি, আপনারা এই ভুলটা করবেন না, অবশ্যই রেস্ট নেবেন। দেখেন শোল্ডার কিন্তু অনেক সুন্দর একটা এক্সারসাইজ। প্রতি সেটে 15টা করে দিবেন। এক সেট দিলাম, একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে এই শোল্ডারের পরে আমরা চলে যাব হচ্ছে ট্রাইসেপ ওয়ার্কআউট। তারপরে চলে যাব আমাদের ল্যাটস আছে, তারপরে লেগ আছে, এগুলো চলে যাব। আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি আমার জন্য এই ওয়েটটা কম, আর আপনারা ওয়েট অনুযায়ী দিবেন, 12 থেকে 15টার ভিতরে রাখার চেষ্টা করবেন। আমার যে ওয়েটটা খুবই কম, যার কারণে আমি একটু বেশি আর প্রেস করছি। তিন সেট শেষ। এবার চলে যাব আমাদের ট্রাইসেপ ওয়ার্কআউট। এটা হচ্ছে ট্রাইসেপ, এই ট্রাইসেপ মাসলের ওয়ার্কআউটে। দেখেন আমি ডাম্বেলটা কিভাবে ধরছি।
আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু আমার জন্য ওয়েটটা খুবই কম। আর এই মুহূর্তে কিন্তু আমি পরিপূর্ণ এক্সারসাইজটা করার চেষ্টা করছি। ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা টানবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দুই সেট। আমার 3 সেট করা শেষ। ট্রাইসেপের আরো একটা ওয়ার্কআউট আছে, সেই ওয়ার্কআউটটা করবো।